রঘুরাজা মনে হচ্ছে এই সবাই বাবা মশাইকে বসিয়ে এই অপমানের ভাগই করছেন। এই ব্যবহার কি তার প্রাপ্য ছিল? যেমন কর্ম হ্যাঁ তেমন ফল, বোঝো। রাজরানীকে যারা মারার চেষ্টা করেছিল তারা আজ ভালো করে বুঝতে পারবে যে তারা মোটেই ভালো কাজ করেনি। তাদের মুখে ভালো করে ঠাকুরপো জামা ঘষে দিয়েছে। তাদের ভালো লাগুক বা না লাগুক, এটা বোধ করি তারা বুঝতে পেরেছে যে নাটোরে এখন ভবানীরই শেষ কথা, রাজরানী। এবার আপনার শপথ গ্রহণ হবে রাজরানী। আপনি প্রস্তুত? পুরমশাই, আমার গলা ধরে আসছে। মহারাজের কথা ভেবে আমার মন ব্যাকুল হয়ে উঠছে গুরুমশাই। আমি আজকে এই আয়োজন এই জন্যই করেছি ভবানী মা, যাতে তুমি এই ব্যক্তিগত অনুভূতিগুলোর ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে উঠতে পারো। তোমাকে বুঝতে হবে মা, ব্যক্তি স্বার্থের অনেক উপরে প্রজাদের স্বার্থ। তোমার কি মনে হয় মা, আমার গলা ধরে আসছে না? আমার মনে পড়ছে না রামকান্তর কথা। তাকে আমি নিজের হাতে প্রস্তুত করেছিলাম মা আগামীর জন্য। তার অনুপস্থিতি আমার বুকের ভিতরটা কেমন ঘুরে ঘুরে খাচ্ছে, সে কথা আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে মা। তুমি রাজরানী, তোমাকে শাসন করতে হবে। চোখের জল মোছো, তুমি চোখের জল একান্তে ফেলো, এই সবাই নয়। আপনি প্রস্তুত রাজরানী? প্রস্তুত রঘুরাজা। তাহলে আমার সাথে বলুন, আমি রানী ভবানী শপথ করে বলছি। আমি রানী ভবানী শপথ করে বলছি, যখনই রাজধর্মের অধঃপতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে, যখনই রাজধর্মের অধঃপতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে, আমি যেন আমার সর্বশক্তি দিয়ে রাজধর্মের রক্ষা করতে পারি। আমি যেন আমার সর্বশক্তি দিয়ে রাজধর্মের রক্ষা করতে পারি। আমি যেন সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করতে পারি। আমি যেন সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করতে পারি। আমি রানী ভবানী শপথ করে বলছি। আমি রানী ভবানী শপথ করে বলছি, ধর্ম, করুণা, ন্যায়, সত্য ধর্ম, করুণা, ন্যায়, সত্য এবং শক্তির সংরক্ষণ করে নাটোরের প্রজাদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করব। নাটোরের প্রজাদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করব। নাটোরের প্রতি আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি কোনোদিন চ্যুত হব না। আমি নাটোরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থেকে কোনোদিনও চ্যুত হব না। আমি প্রজাদের সামনে উদাহরণ হয়ে থাকব ন্যায়ের প্রতীক হিসেবে, এবং প্রজাদের সামনে আজীবন উদাহরণ হয়ে থাকবো ন্যায়ের প্রতীক হিসেবে। আজীবন। আজ থেকে আপনি কোনো অপরাধীকে রেয়াত করবেন, কারণ আজ থেকে কারো রানী হয়ে নয়, নাটোরের রাজা হয়ে আপনি নাটোরের রাজ্য শাসন করবেন। আর হয়ে উঠবেন বঙ্গেশ্বরী।
আমার মা, প্রাণ যায় যাবে, তবু এই মাটিকে বুক দিয়ে আগলে যাব আমি। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় মা ভবানী। এই ছিল তোমার মনে, তাই না? তুমি সব জানতে মা। আজ যা হয়েছে, যা হয়েছে সব তোমার কৃপায়। এই মুকুট, এ যে তোমারই আশীর্বাদ মা। তাই তোমার চরণেই রাখলাম। আজ রঘুরাজা এক বড় কঠিন কথা বললেন রাজধর্ম কিচ্ছু মানে না, পরিবার, সম্পর্ক এসব কিচ্ছু জানে না, কেবল জানে ন্যায়। এই ন্যায় আর সম্পর্ক, এর সঠিক ভারসাম্য আমি রাখতে পারবো তো মা? এই যে প্রজারা, যারা আমার হয়ে জয়ধ্বনি দিচ্ছে, তাদের জন্য নিজেকে আমি উজাড় করে দিতে চাই মা। কে কে হাসছে? যেই মুকুট তুই আজ মাথায় পরলি, সেই মুকুট দেখতে ছোট হতে পারে, কিন্তু এর ভার বিরাট। এই মুকুট কাঁটারও মুকুট। সঠিক সিদ্ধান্ত নিয়ে তোকে সঠিক পথে এগোতে হবে। অনেক চেষ্টা, অনেক ষড়যন্ত্র হবে, খুব সাবধান, সামনে অনেক লড়াই।